বন্ধুরা, প্রথম আলোচনা করব বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেল টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এ। তারপর আলোচনা করব যে বিশ্বের সবচেয়ে টপ ফাইভ ভ্যালুয়েবল গেম, যে টপ 5 ব্র্যান্ড ভ্যালুয়েবল গেম যেটা সেটা নিয়ে আলোচনা করব। এবং ক্রিকেটের সমস্ত দেশের টপ 10-এর মধ্যে ক্রিকেটে সবচেয়ে ভ্যালু কাদের বেশি নেট ওর্থ সম্বন্ধে বলবো, যে কত নেট ওর্থ আছে এখন, টাকা টোটাল বা কত ভ্যালু আছে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের টপ 10-এর। এবং আরেকটা বলবো যে ক্রিকেটের লিগ যে সমস্ত আইপিএল বা বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল, তারপর হচ্ছে তোমার এমএলসি, তারপর আইএল টি20, যে সমস্ত টপ ক্রিকেট লিগ যেগুলো আছে সেগুলো সম্বন্ধে বলবো ব্র্যান্ড ভ্যালু, যে কত ভ্যালু আছে এখন অবধি মোটামুটি একটা আনুমানিক, যে 25 সাল অবধি, এখন 25 সাল অবধি টোটাল আনুমানিক একটা ভ্যালু, যে এইগুলোর কত দাঁড়িয়েছে সেই জায়গাতে কথা বলবো। প্রথমে বলি বাংলাদেশের টি20 ওয়ার্ল্ড কাপ 2026-এ বয়কট করলো। তারা তাদের সিদ্ধান্ত থেকে সরলো না, এবং সেই অর্থে আইসিসি তারা তাদের সিদ্ধান্ত সমস্ত মেম্বারদের অনুমতি বা ভোটাভুটির মাধ্যমে, সমস্ত কাউন্সিলের যে সমস্ত মেম্বাররা আছে আইসিসির, তাদের সবার সম্মতি নিয়ে কিন্তু বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দিল, যেহেতু স্কটল্যান্ড এরপরেই চান্সে পাওয়ার সুযোগ ছিল, আগিয়ে ছিল পয়েন্টে। তো বাংলাদেশ তারা তাদের অনুরোধ রেখে বলেছিল যে তাদের ম্যাচগুলো যাতে ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কার ভেন্যুতে করা হয়, কিন্তু সমস্ত শিডিউল হয়ে গেছে, সমস্ত প্ল্যানিং হয়ে গেছে, তারপরে হঠাৎ করে চেঞ্জ করা, যেহেতু যদি বলে পাকিস্তানের সাথে তুলনা করে, পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কাতে ট্রান্সফার করা হয়েছে, কিন্তু পাকিস্তানের সাথে আজকের সমস্যাটা আজকে না, অনেকদিন ধরেই। সেই অর্থে এবং আরেকটা, সেই অর্থেই ম্যাচগুলো সেইভাবে প্ল্যানিং করা আছে। যদি সমস্যাটা প্ল্যানিংয়ের আগের থেকে হতো, অবশ্যই প্ল্যানিংটা চেঞ্জ করা যেত। লাস্ট মোমেন্টে এসে তাদের কালকে মোটামুটি 21শে জানুয়ারির মধ্যে তাদের একটা ডিসিশন জানানোর কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা জানিয়ে ওঠেনি, বা তারা তাদের ডিসিশন অনড় ছিল যে আমরা ভারতের মাটিতে খেলবো না টি20 ওয়ার্ল্ড কাপ। তারা তাদের টোটাল 4টে ম্যাচ ছিল, 7 তারিখে, ফেব্রুয়ারির 7 তারিখে শুরু হচ্ছে এবং মার্চের 8 তারিখে টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল। তাদের 4টে ম্যাচ ছিল, প্রথম 3টে ছিল ইডেনে, এবং লাস্টের 17 তারিখের ম্যাচটা ছিল ওয়াংখেড়েতে, মুম্বাইয়ে ছিল। ওয়াংখেড়েতে তাদের 17 তারিখে টি20 ওয়ার্ল্ড কাপ ম্যাচটা ছিল। তো তারা চেয়েছিল যে সমস্ত ম্যাচগুলো ভারতের না হয়ে শ্রীলঙ্কাতে হওয়া। তো সমস্ত কিছু যেহেতু সিস্টেম হয়ে গেছে এবং খেলাটা সমস্ত পরিচালনা চলছে বিসিসিআর আন্ডারে না, এটা প্রথমে বোঝা উচিত আইসিসির আন্ডারে চলছে, যেখানে চেয়ারম্যান যতই জয়শাহ থাকুক না কেন ভারতের, কিন্তু সমস্ত সবার অনুমতি সাপেক্ষেই কিন্তু ডিসিশন হয়। তো যাই হোক, বাংলাদেশ কিন্তু টি20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ গেল এবং তার জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেল। তো এবং স্কটল্যান্ড সুযোগ পেল, বাংলাদেশ বেরিয়ে গেল টি20 ওয়ার্ল্ড কাপ থেকে। তারা তাদের আলটিমেটলি ক্ষতিটা তাদেরই হলো। তারা চেয়েছিল হয়তো সবাই তাদেরকে সাপোর্ট দেবে, বাংলাদেশ পাকিস্তান থেকে আরম্ভ করে, পাকিস্তান সাপোর্ট দিলেও বাকি কোনো টিম তাদেরকে সাপোর্ট দেয়নি। সবাই কিন্তু ভারতের পক্ষেই, ভারতের খেলা হোক সেই পক্ষেই কিন্তু রায় দিয়েছে বা ভোটাভুটি হয়েছে। সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু লসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই হলো। এখন অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারা তাদের অবশ্যই ইন্টারনাল ব্যাপার, তাদের সিস্টেমের, যে তারা চায়নি যে ভারতের মাটিতে খেলা হোক, তারা চেয়েছিল সিস্টেমটা বদল আনতে। তো যাই হোক, আইসিসি যেটা ঠিক মনে করেছে সেটাই সবাই সম্মতি দিয়েছে, ভোটাভুটির অনুযায়ী। তার আইসিসি যে ডিসিশনটা নিয়েছে সেটাই ঠিক। পার্সোনালি কোনো কেউ ইন্ডিভিজুয়ালি ডিসিশন দিলেও বা চেঞ্জ করলো সেটা কখনোই হতে পারে না, যেহেতু সবাইকে মিলে একটা বোর্ড চলে, সিস্টেম চলে। সেই অর্থে সবাই যে ডিসিশনটা দিয়েছে, নিশ্চয়ই নিউজিল্যান্ড থেকে আরম্ভ করে, অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে সবাই তারা তাদের নিজস্ব ডিসিশন দিয়েছে, এবং সবাই ভারতে এবং শ্রীলঙ্কার যে সিস্টেমে, যে শিডিউলে খেলা ফেলা আছে সেই সিস্টেমেই খেলা চালানোর বা চালু করার পক্ষেই সওয়াল দিয়েছে। তো অতএব কোনো প্রশ্নই নেই, বাংলাদেশ বাদ গেল টি20 ওয়ার্ল্ড কাপ থেকে, তার জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেয়ে গেল। এবং গ্রুপ সিতে ছিল, এবং 4টে গ্রুপ, টোটাল 20টা টিমের মধ্যে খেলা, 7 তারিখ থেকে খেলা। একবার দেখে নেবো যে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি প্রত্যেকটা টিমের কোন কোন দেশগুলো আছে। গ্রুপ এতে ভারত, ইউএসএ, নামিবিয়া, নেদারল্যান্ড, পাকিস্তান। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড এবং ওমান। গ্রুপ সিতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, ইটালি এবং নেপাল। গ্রুপ ডিতে সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, কানাডা এবং ইউএই। এই হচ্ছে টোটাল 20টা টিম, যেটা ফেব্রুয়ারি 7 তারিখ থেকে খেলা শুরু হচ্ছে। তো একটা বিষয়ে আসি, যে তারা খেলেনি, তাদের অবশ্যই তাদের দেশের ইন্টারনাল ব্যাপার, যে তারা খেলবে কি না খেলবে, তাদের পার্সোনাল ম্যাটার। একটা কথা বলে রাখি, আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বাংলাদেশের হলো। সবাই কিন্তু ভারতের অপোনেন্টে খেলার জন্য মুখিয়ে থাকে। কেন মুখিয়ে থাকে? কারণ তাদের যে রেভিনিউ জেনারেট হয়, তাদের যে ভ্যালুটা পায় বা ভ্যালুটা বাড়ে, সেটা সবার টিমের জন্যও ভালো, বোর্ডের জন্য ভালো, দেশের জন্য ভালো। একটা হিসাব করে দেখলে বোঝা যাবে যে এখন বিসিসিআর ভ্যালু কতটা। যদি লিগ বলি, আইপিএল লিগের কতটা এখন ব্র্যান্ড ভ্যালু। তো সেই অর্থে বাংলাদেশ এত লাফালাফি করলো, তারা তাদের সিদ্ধান্ত থেকে সরলো না।
তারা খেলে পরে ডিসিশনটা নিতে জানাতে পারতো। তো যাই হোক, তারা আলটিমেটলি আমার মনে হচ্ছে পার্সোনালি ক্ষতিটা কিন্তু তাদের ক্রিকেট বোর্ডে, তাদের দেশের জন্য ক্ষতি হলো। প্লেয়ার থেকে আরম্ভ করে একটা সময় কিন্তু ছিল যখন তাদের বোর্ড চালাতে পারছিল না, তাদের খেলোয়াড়দের পেমেন্ট দিতে পারছিল না, তখন কিন্তু ভারতে যে সময়, তখন তৎকালীন প্রধানমন্ত্রী যখন ছিল ইন্দিরা গান্ধী থেকে আরম্ভ করে, তখন কিন্তু সবাই কিন্তু ভারত বাংলাদেশকে কিন্তু সাপোর্ট করেছিল। তাদের জন্য একটা বোর্ড তৈরি করে দিয়েছিল, যে একটা টাকা সাহায্য করা হয়েছিল যেটা তাদের সিস্টেমে চালাতে পারে। তাদেরকে পাকিস্তানের থেকে তাদেরকে হেল্প করেছিল স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে। আজকে সমস্ত কিছু ভারত বিদ্বেষী, ভারতের সমস্ত কিছু ভারতের অপোনেন্টে কথা বলা, তো কেন ছাড়বে ভাই বস, কেন ছাড়বই বা আমরা? প্রত্যেকটা জিনিসে ভারতের বিদ্বেষে, ভারতের বিপক্ষে কথা বলা, সব কিছু জিনিসেই তোমরা যদি 20-22 কোটি দেশ হয়ে যদি এত লাফালাফি করো, তো আমাদের জনসংখ্যাটা কত? 140 কোটি অ্যাভাব। আমরা তোমাদেরকে একটা সময়, তোমাদের দেশকে একটা সময় এত হেল্প করেছে, পাকিস্তানের থেকে আরম্ভ করে দেশ স্বাধীন থেকে আরম্ভ করে, ক্রিকেট বোর্ড গঠন থেকে আরম্ভ করে সমস্ত ভাবে কিন্তু সাপোর্ট করেছে। অবশ্যই প্রত্যেকটা দেশের মধ্যে বন্ডিং থাকা ভালো পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, কিন্তু সেটা বুঝতে হবে যে আমার কে কাছের বন্ধু, কে আমার শত্রু। তো যাই হোক, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার, তারা যেটা ঠিক মনে করছে তারা ডিসিশন নিয়েছে। আমার ব্যক্তিগত মনে হলো আলটিমেটলি ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডের হলো, প্লেয়ারদের হলো। ভাই কী যায় এসে যায়, যদি বাংলাদেশ খেলা না দেখে? আইপিএলের সময় তো বলছে বয়কট করবে, কী যায় এসে যায়? আইপিএলের ব্র্যান্ড ভ্যালু এখন কত? ব্র্যান্ড ভ্যালু আইপিএলের এখন আইপিএলের ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 18.5 বিলিয়ন ডলার, মানে অ্যাপ্রক্স, মানে 2025 অনুযায়ী বলছি, 26 বলে আরও বেড়ে যাবে, 1.56 লাখ ক্রোর এখন আইপিএলের ব্র্যান্ড ভ্যালু। তো কোনো প্রশ্ন আসে না যে কি দেখলো না দেখলো, বাংলাদেশ খেলা দেখলো, কিচ্ছু যায় আসে না। বিসিসিআইয়ের বিপক্ষে কথা বলা কিচ্ছু যায় আসে না, যে সমস্ত কিছু আইসিসি বিসিসিআই আন্ডারে চলছে। বিসিসিআইয়ের প্রত্যেকটা দেশ মুখিয়ে থাকে ভারতের অধীনে বা ভারতের বিপক্ষে করার জন্য বা খেলার জন্য, যে মানে মানে থাকে জিনিসটা, যে দর্শক থেকে আরম্ভ করে প্রত্যেকটা ভিউয়ার্স থেকে আরম্ভ করে প্রত্যেকটা দেশের ইকোনমি সিস্টেম থেকে আরম্ভ করে খেলার প্রতি বলছি, অনেকটা অ্যাডভান্টেজ দেয় বিপক্ষ টিমের। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। 7 তারিখে ছিল বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইডেনে, 9 তারিখে ছিল ফেব্রুয়ারি ইটালির সাথে ছিল ইডেনে, 14 তারিখে ছিল ইংল্যান্ডের বিপক্ষে, এবং 17 তারিখে নেপালের বিপক্ষে ছিল। যাই হোক, তারা বয়কট করেছে। এই জায়গাগুলোই বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড ঢুকে গেল। এবং এরপর আসি যে ভ্যালুগুলোর ব্যাপারে, যে আইপিএলের এখন ব্র্যান্ড ভ্যালু হচ্ছে 2025 রিপোর্ট অনুযায়ী বলছি, যে সবচেয়ে ওয়ার্ল্ড সেকেন্ড রিচেস্ট স্পোর্টস লিগ আইপিএলের সবচেয়ে রিচেস্ট স্পোর্টস লিগ, যেখানে হচ্ছে তোমার 1.56 লাখ ক্রোর, যেটা এখন ব্র্যান্ড ভ্যালু। এবং টপ 5 যে সমস্ত ব্র্যান্ড ভ্যালু গেম আছে, সেগুলো বলছি। 1 নম্বরে আছে তোমার NFL, ন্যাশনাল ফুটবল লিগ, যেটা ইউএসএর ইয়েতে 20 বিলিয়ন মার্কিন ডলার। আইপিএল আছে ভারতে, যেটা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, 18.5 বিলিয়ন ডলার। তারপর হচ্ছে তোমার 3 নম্বরে NBA, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন, 14 বিলিয়ন ডলার। 4 নম্বর আছে MLB, মেজর লিগ বেসবল, 12 বিলিয়ন ডলার। 5 নম্বর আছে EPL, ইংলিশ প্রিমিয়ার লিগ, যেটা ইউকে, মানে 8 বিলিয়ন ডলার, মানে 1 বিলিয়ন 100 ক্রোর। তো তার আবার ডলার দিয়ে এখন চলছে 91.23 সামথিং, 2025 চলছিল 83 পয়েন্ট সামথিং। যে এই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু, আর সেখানে এত লাপাচাপা করছে পার্শ্ববর্তী দেশ। অবশ্যই সিস্টেমেটিক্যালি করো। এবং আরেকটা হচ্ছে তোমার টপ ক্রিকেট লিগ যদি বলি ব্র্যান্ড ভ্যালু অনুযায়ী, আইপিএল হচ্ছে তোমার 18.5 বিলিয়ন ডলার। তারপর হচ্ছে তোমার UAE হচ্ছে IL T20, ইন্টারন্যাশনাল লিগ T20, 15 মিলিয়ন ডলার। তারপর SA T20, সাউথ আফ্রিকান T20, 12.5 মিলিয়ন। BBL হচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, আর 10 মিলিয়ন ডলার। দ্য 100 ইংলিশে হচ্ছে তোমার 9 মিলিয়ন। MLC USA হচ্ছে তোমার মেজর লিগ ক্রিকেট, যেটা 6.9 মিলিয়ন। PSL পাকিস্তানের আছে 5.7 মিলিয়ন। এবং BPL আছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ, 4.8 মিলিয়ন ডলার। CPL আছে তোমার ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, যেটা তো 4.6 মিলিয়ন। এই হচ্ছে টপ ক্রিকেট লিগ, যেগুলো ব্র্যান্ড ভ্যালু বললাম। এবং এর আগেরটা বললাম টপ 5 মোস্ট টপ ওয়ার্ল্ডের যে ব্র্যান্ড ভ্যালু গেম। এবং ক্রিকেটের টপ 10 হচ্ছে তোমার ক্রিকেট বোর্ডের ব্র্যান্ড ভ্যালু, মানে নেট ওর্থ কত এখন। 1 নম্বর আছে BCCI ভারতের 2.5 বিলিয়ন অ্যাপ্রক্স,
মানে হচ্ছে তোমার 20,000 প্রায় 21,000 কোটি টাকার মতো। এবং সিএ ক্রিকেট অস্ট্রেলিয়া তোমার 79 মিলিয়ন মার্কিন ডলার, মানে অ্যাপ্রক্স 658 কোটি টাকার মতো। ইসিবি হচ্ছে ইংল্যান্ড 2025 অ্যাপ্রক্স টাইম অনুযায়ী বলছি। ইসিবি হচ্ছে তোমার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড হচ্ছে তোমার 59 মিলিয়ন, মানে 452 কোটি টাকার মতো। পিসিবি পাকিস্তান বোর্ড হচ্ছে তোমার ক্রিকেট বোর্ড 55 মিলিয়ন, মানে 458 কোটি টাকার মতো। ভাই যেখানে 21,000 কোটি আর যেখানে হচ্ছে তোমার 458 কোটি, একবার ভেবে নাও। বিসিবি হচ্ছে তোমার বাংলাদেশে হচ্ছে তোমার বাংলাদেশ ক্রিকেট বোর্ড 51 মিলিয়ন 425 কোটি টাকার মতো। এবং জিম্বাবুয়ে ক্রিকেট 38 মিলিয়ন 317 কোটির মতো। এবং এসএলসি হচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট 20 মিলিয়ন 166 করোড়। এবং ডাব্লিউআইসি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড 15 মিলিয়ন 125 কোটির মতো। এবং নিউজিল্যান্ড হচ্ছে তোমার এনজেডসি নিউজিল্যান্ড ক্রিকেট 9 মিলিয়ন, মানে 75 করোড়ের মতো। তো এরপরই বন্ধুরা বুঝে যাচ্ছ যে কেন সবাই ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে থাকে। তাদের সমস্ত দেশের ক্রিকেট বোর্ডের ইকোনমি সিস্টেমটা ঠিক রাখার জন্য, মানে স্ট্রং করার জন্য ভারতের বিপক্ষে খেললে। আরে নর্মালি লজিক্যালি ভারতের জনসংখ্যা কত? 140 কোটি অ্যাভাব। তো সেখানে যদি এই খেলার প্রতি সবাই যদি সেই থাকে, ভিউয়ার্স থেকে আরম্ভ করে ইকোনমি সিস্টেম থেকে সমস্ত কিছু দিক থেকে অ্যাডভান্টেজ অপোনেন্টের টিমের, সেখানে পার্সোনালি মানে অভিমত রেখে টি-20 লিগ, টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করা, তো কী এসে যায়? তার জায়গায় অন্য কেউ চান্স পেয়ে গেল স্কটল্যান্ড। আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হলো। তো যাই হোক, সেটা তাদের ইন্টারনাল ব্যাপার। এই হচ্ছে অবস্থা। প্রত্যেকটা দেশের ক্রিকেট বোর্ডের নেট ওয়ার্থ বললাম, টপ 10-এর টপ যে জিনিসগুলো ব্র্যান্ড ভ্যালু ছিল লিগের এখনও অবধি সেগুলো বললাম। এবং আইপিএলের ব্র্যান্ড ভ্যালু বললাম। এবং টোটাল টপ 5 ওয়ার্ল্ডের টপ 5 ব্র্যান্ড ভ্যালু গেমগুলো বললাম।